মার্কিন মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি ঘোষণার খবর শোনা মাত্রই ফিলিস্তিনি যুবক জুমা আল সাফাদি যোগাযোগ করেন সিভিল ডিফেন্সের সঙ্গে। উদ্দেশ্য প্রায় ২ বছর ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পরিবারের ৫ সদস্যের মরদেহ উদ্ধার। ২০২৩ সালের ৫ নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটির তাল আল হাওয়া এলাকায় জুমাদের ৫তলা ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েই মারা যান জুমার বাবা, মা, বোন ও ২ ভাই। যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বিমান হামলায় গাজা পরিণত হয় ধ্বংসস্তূপে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে এই যুদ্ধে প্রাণ হারিয়েছে অন্তত ৬৮,০০০ ফিলিস্তিনি। যদিও ইসরায়েল দাবি করে আসছে তাদের অভিযান ফিলিস্তিনের যোদ্ধাদের বিরুদ্ধে। তারা বেসামরিক ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। জুমা আল সাফাদি বলেন তিনি চান পরিবারের সদস্যদের অত্যন্ত সম্মানের সাথে কবর দিতে, যেন তাদের আত্মা শান্তি পায়। আমি দাঁড়িয়ে আছি সেই ভবনের ধ্বংসস্তূপের ওপর যেখানে আমার পরিবার ছিল। ২০২৩ সালের ৫ নভেম্বর ভবনটিতে বোমা হামলায় আমার বাবা, মা, ২ ভাই এবং ১ বোন শহীদ হন। যুদ্ধ শেষ হওয়ার পর আমি প্রথম সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করি যাতে তাদের মরদেহ উদ্ধার করা যায়। কিন্তু গাজায় ধ্বংসাবশেষ সরানোর মতো যন্ত্রপাতি নেই। খনন যন্ত্রের অভাবে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। জুমা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বলেন এমন পরিস্থিতিতে তার কিছুই করার নেই নিজের পরিবারের জন্য। এই অনুভূতি বর্ণনাতীত। আমি যে ক্ষতির ভেতর দিয়ে যাচ্ছি তা কোনো ভাষায় বোঝানো সম্ভব না। বাবা, মা, ভাই ও বোন, জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের হারিয়েছি আমি। তাদের মরদেহ উদ্ধার করা এবং এমন কোনো স্থানে দাফন করা যেখানে আমি তাদের সম্মান জানাতে পারি, সেটাই এখন আমার কর্তব্য। গাজার সিভিল ডিফেন্সের সদস্য ইব্রাহিম আবু আল রিশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি ভিত্তিতে উদ্ধারযন্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন গাজা পুনর্গঠনে প্রয়োজন প্রায় $৭০ বিলিয়ন। ২ বছরের যুদ্ধে যে পরিমাণ ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে তা মিশরের গিজার পিরামিডের তুলনায় ১৩ গুণ বেশি। তবে জুমা আল সাফাদির আশা একদিন হয়তো তিনি তার প্রিয়জনদের মরদেহ উদ্ধার করে শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারবেন। অক্টোবরের ১০ তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন যুদ্ধবিরতি। ফলে আপাতত বন্ধ আছে টানা ২ বছর ধরে চলা ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।